দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে প্রাক বর্ষা, তবে তা দেখে কোনো বোঝারই উপায় নেই। কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে তাতে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। উল্টে ভ্যাপসা গুমোট গরমে অস্বস্তির দশা সকল বঙ্গবাসীর। কবে থেকে ঝমঝমিয়ে একটানা বৃষ্টি ফিরবে দক্ষিণবঙ্গে, সেই আশায় চাতক পাখির মতো চেয়ে আছে সকলে। তবে এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে শোনা গেল খুশির খবর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এবার মৌসুমী বায়ু গতি পেয়েছে, যার জেরে চলতি সপ্তাহেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে প্রাক বর্ষা প্রবেশ করতে চলেছে। তবে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। যদিও এই সমস্ত এলাকাগুলিতে খুব সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকছে, কিন্তু এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝড় হাওয়া বইতে পারে। কিন্তু এই ঝড় হাওয়ার আগে পর্যন্ত ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। আজ দুপুরের পর বা বিকালের দিকে দক্ষিণবঙ্গের 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ হালকা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর আগামী কয়েকদিনে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। আজ ও কাল হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে শহর কলকাতাতেও। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকারও পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি চলছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরের কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদা জেলায় ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। অন্যদিকে তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। তারপর আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী 25 এবং 26 তারিখ নাগাদ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে, আর রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। এবং এর পরবর্তী দিন 5-এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। খুব বেশি সেরকম ভারী সেরকম নয়, মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বা একটানা যে বৃষ্টিপাত সেটাও না, বৃষ্টিপাতের স্থায়িত্ব কমই থাকবে আপাতত আগামী 4-5 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী 4-5 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা দিনে 33 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রি কাছাকাছি থাকবে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না দক্ষিণবঙ্গের জন্য আগামী 5 দিন। উত্তরবঙ্গের জন্য 23 তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 24 তারিখ থেকে আবার উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরের যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলি। 24 তারিখে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটাতে। 25 থেকে 27 আরেকটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা।
বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 25 থেকে 27 তারিখ। আর দার্জিলিং, কালিম্পংয়ে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এই পিরিয়ডে। আর্দ্রতা বেশি থাকবে, কারণ অলরেডি দক্ষিণবঙ্গের কিছুটা অংশে বর্ষা প্রবেশ করে গেছে, ফলে জলীয়বাষ্পের প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে বঙ্গোপসাগর থেকে, ফলে আর্দ্রতা বেশি থাকবে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখন খুব বেশি নেই, কলকাতার ক্ষেত্রে যেমন 33 ডিগ্রি কাছাকাছি, এবং এটাই কন্টিনিউ করবে আগামী 4-5 দিন। দক্ষিণের বা পূর্ব দিকের সাইডটায় অলরেডি বর্ষা প্রবেশ করে গেছে, বাকি রয়েছে মেনলি ওয়েস্টার্ন পার্টটা, পশ্চিমের দিকের জেলাগুলো, মেনলি বীরভূম, পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমান, মেনলি পশ্চিমের সাইডটা বাকি রয়েছে। তো আগামী 3-4 দিনে সেটাও পুরোটাই কভার করার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বললেন, মেনলি ওয়েস্টার্ন পার্টটা এখনো বর্ষা বাকি রয়েছে কিছু জেলায়, তো সেটা আগামী 3-4 দিনে বর্ষা পুরোটাই কভার করার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, বর্ষাকালের বৃষ্টিপাত এবার থ্রু আউট তো একই রকম ইন্টেন্সিটিতে হয় না। যখন কোনো মেজর কোনো সিস্টেম ডেভেলপমেন্ট করলে তখন ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা থাকে। বর্তমানে আগামী 4-5 দিনে মানে উল্লেখযোগ্য কিছু ওয়েদার সেরকম সিস্টেম ডেভেলপমেন্ট করার সম্ভাবনা নেই, যাতে একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির মতো সম্ভাবনা সেরকম নেই। কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 5 দিন। অলরেডি আজকে প্রায় 17.8 মিলিমিটার আড়াইটে পর্যন্ত বৃষ্টিপাত হয়ে গেছে কলকাতায়, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়ে গেছে, এবং আগামী 4-5 দিনও মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে। সব জায়গায় হচ্ছে না, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে 23 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, 24 তারিখ থেকে একটু বাড়বে, যেটা বলা হলো। মেনলি উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। 24 তারিখে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটা দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 25 থেকে 27 তারিখ। দার্জিলিং, কালিম্পং এই পিরিয়ডটায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বর্ষার দেখুন, বর্ষার এখানে স্প্যানটা অনেকটাই। হ্যাঁ, জুনের মোটামুটি 10 তারিখের পর থেকে অক্টোবরের সেকেন্ড উইক পর্যন্ত বর্ষা চলে। এবার পুরো এই 4 মাস ধরে তো একই রকম ইন্টেন্সিটিতে বর্ষা থাকবে না, ইন্টেন্সিটি সবসময় সমান থাকে না। যখন কোনো মেজর সিস্টেম ডেভেলপমেন্ট হয়, যদি কোনো নিম্নচাপ সিগনিফিক্যান্ট কিছু সিস্টেম তৈরি হয়, তখন ইন্টেন্সিটি বাড়ে বা একটা নামরা একটা বৃষ্টি হয়। বর্তমানে আগামী 4-5 দিনে সেরকম বড় কোনো সিস্টেম ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা নেই যে যাতে একটানা বৃষ্টিপাত হয় বা ভারী বৃষ্টি হয়। মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই আগামী কয়েকদিন থাকবে, বা সেটা স্বল্পস্থায়ী, যে একটানা হবে সেরকম। অলরেডি দক্ষিণবঙ্গে যেহেতু বর্ষা খানিকটা ডিলেড এন্ট্রি হয়েছে, বা এখনো দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি বর্ষা প্রবেশ করতে বাকি আছে, ফলে জুন মাসে বর্ষার আমরা যেটা স্বাভাবিক বৃষ্টিপাত থাকে তার থেকে কম রয়েছে, ঘাটতি রয়েছে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।